কলাগাছি নামের গ্রামে কোনো কিছুর তেমন অভাব না থাকলেও একটি ভালো রাস্তার খুব অভাব ছিল। সেই গ্রামের পুরো রাস্তা ছিল উঁচু নিচু ভাঙা। আরে রাতুল এসেছিস যে, শোন তো বাবা একটু এদিকে। হ্যাঁ বুড়ো দাদু, বলো কি বলবে? কিছু লাগবে নাকি? না না, আমার কিছু লাগবে না। তুই এক কাজ কর, ওই তোর জাদু কাকা আর আরো যারা যারা আছেন তাদের এই বটগাছ তলায় ডাক দেখি। বল গিয়ে আমি ডেকেছি, জরুরি একটা আলাপ আছে আমার সবার সাথে। কি এমন জরুরি আলাপ বুড়ো দাদু? আমাকে একটু বলো দেখি। সে সবাইকে একসাথে বলবো, তখন শুনবি। এখন আর কথা না বাড়িয়ে সময় নষ্ট না করে তুই গিয়ে সবাইকে ডেকে আয় দেখি। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। রাতুল, কোথায় গেলি বাবা? আয় দেখি একবার আমার কাছে। ওই ছেলেটা আমার সকাল সকাল বেরিয়েছে, তাকে আর সারাটা দিন পাওয়া যাবে না। কটা খেয়ে গেলেও তো হয় নাকি? এই মা যখন থাকবে না তখন বুঝবি। আমি মরার আগে ছেলে কিছুই বুঝবে না। না খেয়ে দিয়ে কোথায় কোথায় ঘুরছে ছেলেটা কে জানে। আসুক আজ বাড়ি, ওর একদিন কি আমার একদিন। ও জাদু কাকা, তুমি এখানে বসে চা খাচ্ছ আর আমি তোমাকে সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি। খুঁজতে খুঁজতে একেবারে হাঁপিয়ে গেছি আমি। আহারে বেচারা, তা আমাকে এমন হন্য হয়ে খুঁজছিস কেন শুনি? কোনো জরুরি কিছু? জরুরি কি? একেবারে বুড়ো দাদু ডেকে পাঠিয়েছে, তাও আবার এখনই যেতে বলেছে সবাইকে। আমি অনেককেই বলেছি, এবার তুমি যাওয়ার পথে যাকে যাকে পাও তাদের নিয়ে ওই দাদুর বটগাছতলায় চলো। বলিস কি রে, বুড়ো দাদু ডেকে পাঠিয়েছে? তাহলে তো নিশ্চয়ই কোনো জরুরি কিছু। তা তুই কিছু জানিস নাকি কেন ডেকে পাঠিয়েছে সবাইকে? না জাদু কাকা, আমি কিছু জানি না। জিজ্ঞেস করেছিলাম, কিন্তু বললো তখন কিছু বলবে না, সবাইকে নাকি একসাথে বলবে। তাই সময় নষ্ট না করে সবাইকে তাড়াতাড়ি নিয়ে যেতে বলেছে। বেশ, তো চল তাহলে যাওয়া যাক। এই যে চাওয়ালা ভাই, টাকাটাকে রাখো দেখি। সবাই কি চলে এসেছো? আমি তাহলে কথা শুরু করে দিতাম। হ্যাঁ বুড়ো দাদু, আমরা প্রায় সবাই চলে এসেছি। আর যারা আসেনি আমরা তাদের খবর দিয়ে দিব। আপনি এবার শুরু করুন। বেশ বেশ, সেই ভালো। তা শোনো সবাই, তোমরা গ্রামের যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসো। আমি পারলে সেটা সমাধান করি, আর না পারলে মোড়ল মশাইয়ের কাছে যাই তার সমাধানের জন্য। আমি ভেবেছিলাম তোমরা হয়তো আরো একটা সমস্যা নিয়ে আমার কাছে আসবে, কিন্তু তোমরা আর এলে না। তাই ভাবলাম সবাইকে তাহলে ডেকে বলি আগে, পরে না হয় ব্যবস্থা নেওয়া যাবে। তা কি সমস্যা বলুন বড় দাদু? হ্যাঁ বলছি, সমস্যা হলো এই গ্রামের রাস্তা। এই গ্রামের যে বেহাল অবস্থা, তাতে মনে হয় না কেউ শান্তিতে চলাচল করতে পারে। শুকনো দিনে ধুলো, আর বৃষ্টির দিনে হাঁটু সমান পানি আর কাদা। এসবের মধ্যে দিয়ে কি আর চলাচল করা যায়? এটা আপনি একদম ঠিক কথা বলেছেন বুড়ো দাদু। গ্রামে এমনিতেই তেমন কোনো গাড়ি নেই, আছে কেবল ওই এক গরুর গাড়ি। সে গরুর গাড়ি ওই রাস্তায় চলতে চায় না, আর এই দুইখানি পায়ে ভরসা। কিন্তু এতে বড় কষ্ট হয়ে যায়। হ্যাঁ, তা তো জানি। তাই তো সবাইকে ডেকে পাঠালাম। শোনো সবাই, কাল সকালে তাহলে আমরা মোড়লের কাছে যাব আমাদের রাস্তা মেরামতের জন্য। ঠিক আছে বুড়ো দাদু, এবার তাহলে সবাই এসো। কাল সকালে কিন্তু সবাই সময় মতো এখানে চলে এসো, কেমন? কিরে বলা, এই তোর আসার সময় হলো? সেই কোন সকালে গেছিস কটা বাজার করতে, আর হেলে তুলে এখন বাড়ি ফিরছিস? বলে রান্না করবি কখন আর আমি খাবো কখন? এদিকে আমার পেটে যে ইঁদুর দৌড়াচ্ছে। মোড়ল মশাই, একটু দেরি হয়েছে বলে তো আপনি আমাকে এত কথা শোনাচ্ছেন, কিন্তু কেন দেরি করেছি তা আগে একবার শুনে নিন। শোনার পর আপনার তো মনে হয় হুঁশ থাকবে না। কি বলছিস এসব? তা কি হয়েছে বল দেখি, কেন এত দেরি হলো তোর? শুনি কি এমন উদ্ধার করে রেখে এসেছিস?
বাজার থেকে আসার পথে দেখলাম বড় দাদু গ্রামের সবাইকে নিয়ে আলাপ করছে। দেখে আমারও কেমন একটু সন্দেহ হলো, তাই আমিও গিয়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে পড়লাম। তারা বলা বলি করছিল গ্রামের রাস্তার জন্য সবাই মিলে আপনার কাছে আসবে, রাস্তা ঠিক করে দিতে বলবে। এবার বুঝলেন তো কেন দেরি হয়েছে? বুঝলাম। তা আসুক, দেখি এসে কি করতে পারে। আমি এই গ্রামের রাস্তা কিছুতেই ঠিক করে দেব না। রাস্তাই তো মোড়ল মশাই, তা রাস্তা ঠিক করে দিলে কি এমন হবে? দিন না ঠিক করে। ধর বোকা, এই কাজ করলে গ্রামের মানুষের শহরের সাথে যোগাযোগ বাড়বে, সবাই সভ্য শিক্ষিত হবে। তখন কি কেউ আমার কথায় উঠতে বসতে চাইবে? এর জন্য রাস্তা আমি ঠিক করে দেব না। এবার বুঝলাম বাবু, আপনার কত বুদ্ধি। এরকম একটু বুদ্ধি যদি আমার থাকতো। এখন যা দেখি কি আমার জন্য ভালো করে একটু রান্না কর। এই তোর আসার সময় হলো, বলি সারাদিনকে মায়ের কথা একটুও মনে পড়ে না? আমি মরলে তারপর তুই বুঝবি। তুমি যে কি বলো না, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। দেখো, রূপকথার রাজকুমারের মতো আমি তোমাকে আগলে রাখবো মা। হয়েছে, এখন এসব বলে আমার মন ভুলাতে হবে না। রান্না করে রেখেছি, খেয়ে নে আগে। আরে বাহ, আমার জন্য তুমি বেগুন ভাজি করে রেখেছো। তাহলে তো আজ আমি একাই সব ভাত খেয়ে নেব। এবার তুমি কি খাবে বলো দেখি মা। তোর যতটা লাগে তুই খা, আমার চিন্তা করতে হবে না। তাই কখনো হয় নাকি বলো? বসো আমার পাশে, আমার সাথেই খেয়ে নাও। এসো এসো, তাড়াতাড়ি বসো এখানে। ভোলা, এই ভোলা, গেলি কোথায়? তাড়াতাড়ি আয় দেখি একবার এদিকে। এই ভোলা, কোথায় গেলি? এই তো মোড়ল মশাই, বলুন কি হয়েছে? আরে, ওরা তো আজ আসবে। আমার যার চিন্তাই ভালো লাগছে না। তুই গিয়ে আমার জন্য একটু চা বানিয়ে নিয়ে আয় দেখি। আচ্ছা, এখনই নিয়ে আসছি আমি। কি গো, সবাই চলে এসেছো তো? হ্যাঁ বুড়ো দাদু, সবাই চলে এসেছে, কেউ আর বাকি নেই। বেশ বেশ, খুব ভালো। এবার তাহলে চলো সবাই মোড়ল মশাইয়ের কাছে যাই। এতে তোমরা সবাই আমার এখানে হঠাৎ করে কোনো খবর না দিয়ে চলে এসেছো? তা কি হয়েছে বলো দেখি। মোড়ল মশাই, আপনাকে তো আমরা এর আগেই বলেছিলাম আমাদের গ্রামের রাস্তাটা ঠিক করে দিতে। অনেক দিন হলো আমরা সবাই খুব ভোগান্তি পোহাচ্ছি। আপনি দয়া করে কিছু একটা করুন মোড়ল মশাই। আমি তো আমার দিক থেকে খুবই চেষ্টা করছি, কিন্তু তা তো হয়ে উঠছে না। আমি জানি তোমাদের আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই আগামীকাল আমি অফিসারকে সাথে নিয়ে এসে তোমাদের সাথে কথা বলিয়ে দেব। তোমরা যা বলার তার সাথেই বলবে, কেমন? এখন তাহলে সবাই এসো। এই বলা, এখন কি অফিসারকে ডেকে নিয়ে আয় দেখি, তার সাথে আমার জরুরি কথা আছে। ঠিক আছে মোড়ল মশাই। মোড়ল মশাই, আপনি নাকি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, গ্রামবাসী এসেছিল, তাদের নাকি রাস্তা চাই। আপনি সরকারের কাছে রাস্তা করার টাকার ব্যবস্থা করুন দেখি। কিন্তু মোড়ল মশাই, গত বছরই তো সরকার থেকে টাকা দিয়েছিল, সে টাকা দিয়ে তো রাস্তা করা হয়নি। এবার তাহলে কি করে টাকা চাইবো বলুন দেখি? আরে অফিসার, আপনি এই বুদ্ধি নিয়ে চাকরি করেন? শুনুন আমার কথা, রিপোর্ট করুন। গত বছরের রাস্তা অতিরিক্ত বন্যার বৃষ্টির কারণে ভেঙে গেছে। এখন নতুন করে রাস্তা করতে হবে। গ্রামবাসী এই রাস্তার ব্যবহার করতে পারছে না। ঠিক আছে, তাই করব। আর শুনুন, আপনি কাল সকালে একবার এখানে আসবেন, আর আমি যা বলছি তাই গ্রামবাসীকে বলবেন, বুঝলেন তো? কি কথা? কিন্তু একটু আগে তো আপনি বললেন রাস্তার জন্য রিপোর্ট বানাতে। আরে অফিসার, সে কি আর রাস্তার জন্য বানাতে বলেছি নাকি? ওটা তো বলেছি আপনার আর আমার পকেট বাড়ি করতে। হ্যাঁ 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 হ্যাঁ। বেশ বেশ, তবে তাই হবে। আমি তাহলে এখন আসি, কাল সকালে সকালে দেখা হবে। ঠিক আছে, তাই আসুন তাহলে। এই তো মোড়ল মশাই, আমি কিন্তু ঠিক সময় মতো চলে এসেছি। তা আমি কাল কি শিখিয়ে দিয়েছিলাম মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে।
আপনি যেমনটা বলেছেন আমি তেমনটাই বলবো। ঠিক আছে, তাহলে আর চিন্তা কি। এই বলা যা, গিয়ে এবার গ্রামের লোকদের ডেকে নিয়ে আয় দেখি। ঠিক আছে মোড়ল মশাই, আমি এখনই যাচ্ছি। এই যে সবাই চলে এসেছো, অফিসারও এসেছেন। নাও, তার মুখ থেকে সব কথা শোনো তোমরা। শুনুন সবাই, আপনাদের দাবি আমি মোড়ল মশাইয়ের কাছে শুনেছি, কিন্তু সমস্যা হলো সরকার এখন এসব খাতে টাকা দিচ্ছে না। পরে যখন দেবে তখন আমি নিজেই আপনাদের জানাবো, আর গ্রামে কাজ শুরু হয়ে যাবে। আপনারা চিন্তা করবেন না, আপনারা সবাই একটু কষ্ট করে চলুন। সরকারি বিষয় কিনা বুঝলেন তো? সে না হয় বুঝলাম, কিন্তু পরে হবে তো? হ্যাঁ হ্যাঁ, পরে ঠিক সময় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এই চলো সবাই তাহলে। কি মোড়ল মশাই, পেরেছি তো আমি নাকি? হ্যাঁ, একদম ঠিকঠাক। এবার তাহলে যান আর সব ব্যবস্থা করে ফেলুন। মা, ও মা, তুমি এমন করছো কেন মা? হঠাৎ তোমার কি হলো? বাবা, আমি মনে হয় না আর বাঁচবো। আমার বুকের ভিতর অনেক ব্যথা করছে, আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। মা, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে এখনই হাসপাতালে নিয়ে যাব। রাতুল তার মাকে একটি গরুর গাড়িতে উঠিয়ে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও রাস্তা অতিরিক্ত খারাপ থাকার কারণে রাস্তায় তার মা মারা যায়। বুড়ো দাদু, আমি আমার মাকে বাঁচাতে পারলাম না দাদু। আমার মা আমাকে এতিম করে দিয়ে চলে গেল। রাতুলের কান্না যেন সবার বুকে তীরের মতো গেঁথে গেল। আজ রাতুলের মা হাসপাতালে সময় মতো পৌঁছাতে না পারায় মারা গেছে। কাল অন্য কেউ হয়তো এভাবে মারা যাবে। তোমরা কি এখনো এভাবে হাত গুটিয়ে বসে থাকবে? আমার কেন জানো ওই মোড়ল আর অফিসারের কথা একদম বিশ্বাস হচ্ছে না। আপনি ঠিকই বলেছেন, চলুন আজ আমরা নিজেরাই গিয়ে সরাসরি বড় অফিসারের সাথে কথা বলবো। কয়েকজন মিলে শহরের অফিসে গিয়ে বড় অফিসারের সাথে কথা বলেন। কি বলছেন আপনারা এইসব? গত বছরই তো এই গ্রামের জন্য বড় একটা অঙ্ক দেওয়া হয়েছে, আবার এবারও টাকা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এর মানে তারা আমাদের আর আপনাদেরকে ঠকিয়েছে। আমি ওই অফিসার আর মোড়লকে আইনের আওতায় আনার ব্যবস্থা করছি। আপনারা এখন আসুন, খুব দ্রুত রাস্তার কাজ শুরু হয়ে যাবে। পুলিশ অফিসার, আমাকে ছেড়ে দিন দয়া করে। আমার যা আছে সব নিয়ে যান, কিন্তু দয়া করে আমাকে ছেড়ে দিন। মোড়লের কথা শুনে আমি একই করলাম, আমার সব হারালাম। এজন্যই বলে লোভে পাপ, পাপে মৃত্যু। কিছুদিনের মধ্যে গ্রামে সুন্দর রাস্তা তৈরি হয়ে যায় আর সবাই সুন্দরভাবে যাতায়াতের সুযোগ পায়।